আসসালামু আলাইকুম। খুরা রোগ সম্পর্কে অনেকেই একেবারে সিম্পল চিন্তাভাবনা করে থাকেন। যে খুরা রোগ মনে হয় কিছুই হয় না। খুরা রোগ আসলেই একটা মারাত্মক রোগ। খুরা রোগের কারণে বাচ্চা থেকে শুরু করে বড় গরু অনেক গরুই মারা যায়। তো রোগ হওয়ার সাথে সাথেই কিছু সচেতনতা অবলম্বন করা দরকার। আমি একটা খামারে গেলাম, সেই খামারে দেখি ৫ টা গরু আক্রান্ত। একটা মারা গেছে আর ৪ টা এই মুহূর্তে আক্রান্ত আছে। তো চলুন সেই খামারটির ভিডিওটি দেখি এবং আমার কথাগুলো শুনতে থাকুন। সেই খামারটির ভিডিও দেখতে দেখতে আমার কথাগুলো শুনতে থাকুন যে খুরা রোগ আসলে আসলে করণীয়টা কি। এই খামারটিতে পরিদর্শনে এসে দেখি, অর্থাৎ খামারের ফোনে ছিল যে স্যার আমার ৬টা গরু খুরা রোগে আক্রান্ত হয়েছে এবং একটা বাছুর মারা গেছে। তো ঠিক সেই মুহূর্তেই আমাকে ফোন করে এবং আমি ভোরবেলা উঠে এই খামারে যাই। একজন পল্লী চিকিৎসক আমার সাথে ছিল। দেখুন, ১ম যে গাভীটি দেখতে পাচ্ছেন, এই গাভীটির মুখে আক্রান্ত হওয়ার কারণে এর লালা ঝরতেছিল। প্রচুর পরিমাণে লালা ঝরতেছিল। এবং অনেকটাই বেশি। এফএমডির প্রধান একটা লক্ষণ। আমি তখন মালিককে বলি, "আপনি একটু আমাকে মুখটা দেখান।" উনারা চেষ্টা করে গাভীটির মুখটা আমাকে দেখার জন্য। আমি দেখি মুখে জিহ্বা এবং প্যালেট অনেকটাই অনেক বেশি পরিমাণে ছিলে গেছে। এই কারণে সে জিহ্বাটা বারবার নাড়ানোর কারণে মুখ দিয়ে এরকম ঘা বের হচ্ছে। তো এফএমডির লক্ষণই হলো ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। যে কারণে বলা হয় যে মুখের ভিতরে ছিলে যাবে। যে জিহ্বার আকারটা দেখুন অনেক বেশি ছিলে গেছে। এরপরে আমি যে ছোট বাছুরটা ছিল সেই বাছুরটাকে বলি যে বাছুরটি দেখান। আসলে ভ্যাকসিন করা ছাড়া কোনো উপায় নেই এবং এরকম এফএমডি আক্রান্ত হলে আপনারা ভয় করবেন না। প্রাথমিক অবস্থায় চিকিৎসা প্রদান করুন এবং একজন ডাক্তারের শরণাপন্ন হন, দ্রুত ভালো হয়ে যাবে। খুরা রোগ হয়ে গেলে জীবাণুনাশক দিয়ে নিয়মিত গরুর গোয়াল এবং গরুর মুখ, পা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যেহেতু গরুর প্রচুর পরিমাণে জ্বর থাকবে, এখানে জ্বরের জন্য প্যারাসিটামল বা অন্য যেকোনো গ্রুপের জ্বরের ঔষধ দিতে হবে। প্রচুর পরিমাণ পানি খাওয়ানোর চেষ্টা করতে হবে এবং ব্যথানাশক দিতে হবে। যদি মুখ এবং পায়ে ঘা হয়ে যায় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে একটা সিলেক্টেড ভালো অ্যান্টিবায়োটিক সিলেকশন করে সেই অ্যান্টিবায়োটিকটা দিয়ে চিকিৎসা করতে হবে। ভয় পাওয়া যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই এটা অনেকটাই কিওর করা যাবে। সুতরাং সচেতন হন এবং খুরা রোগ থেকে নিজের গরুগুলোকে প্রতিরোধ করার জন্য নিয়মিত টিকা প্রদান করুন। সুস্থ রাখুন আপনার খামারকে, সুস্থ থাকুন আপনি। আসসালামু আলাইকুম।